যে পারমিউটেশন কি জিনিস ভাই, মানে এটা তো এইচএসসিতে দেখি নাই, জীবনে কখনো দেখি নাই পারমিউটেশন। ফার্স্ট টাইম আজকে নাম শুনলাম যে পারমিউটেশন বলতে একটা জিনিস আছে। সো আমাদের শর্ট সিলেবাসে যেহেতু পারমিউটেশন কম্বিনেশন নাই, এই জন্য মানে ম্যাক্সিমাম আমাদের এমন একটা আইডিয়া নেই পারমিউটেশন বা কম্বিনেশন জিনিসটা নিয়ে। বাট রিসেন্ট ইয়ার্সে পারমিউটেশন কম্বিনেশন থেকে এত বেশি কোয়েশ্চেন করতেছে, মানে আমি আমাদের ইয়ারের কথাই বলি, ঠিক আছে? আমাদের ইয়ারে পাসিং বার কিন্তু অনেক ড্রপ খাইছে, ম্যাথে পাসিং বার ছিল মাত্র 4.25। কেন? বিকজ লাইক ম্যাক্সিমাম মানুষজনের কাছে অপশনই ছিল 20টার মতো, বিকজ ওখানে 5টা পারমিউটেশন কম্বিনেশনের কোয়েশ্চেন ছিল। আর মানে ম্যাক্সিমাম মানুষজন ওরা পারমিউটেশন কম্বিনেশন পুরো স্কিপ করে গেছে, ওরা পারমিউটেশন কম্বিনেশন একবার পড়েই নাই। তো না পড়ার কারণে যেটা হয়েছে যে মানে ওরা ওখানে গিয়ে যখন এক্সাম মানে কোয়েশ্চেনটা দেখে দেখে যে এটা স্কিপ, পারমিউটেশন কম্বিনেশন স্কিপ 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 করে গিয়ে ওদের হাতে কোয়েশ্চেন আসে বা 19টা 20টার মতো, ঠিক আছে? তো ওখানে তো আর হার্ড ম্যাথ ছিলই। তো এই জন্য যেটা হয়েছে যে ওদের কাছে অপশন কমে গেছিলো। সো তুমি যদি এখন আগে থেকে পারমিউটেশন কম্বিনেশনের সব প্রিপারেশন নিয়ে রাখো, তাহলে তোমার কাছে অনেক অপশন থাকবে যে ইউ ক্যান লাইক সিলেক্ট ফ্রম হুইচ টু অ্যান্সার, ঠিক আছে? সো আমি হচ্ছে আজকে তোমাদের একেবারে পারমিউটেশন কম্বিনেশন পুরো বেসিক থেকে স্টার্ট করে আমাদের ইয়ারের একটা হার্ড কোয়েশ্চেন কীভাবে সলভ করতে হয় ওইটা পর্যন্ত দেখা যাবে, ঠিক আছে? সো পুরোটা দেখতে হলে একেবারে ক্লাসের শেষ পর্যন্ত থাক, তাহলে হচ্ছে তুমি আমাদের আমাদের ব্যাচের একটা কোয়েশ্চেন দেখতে পাবা, ঠিক আছে? সো আর দেরি না করে স্টার্ট করে দিই। অ্যাট ফার্স্ট লেটস টক অ্যাবাউট ফ্যাক্টোরিয়ালস, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি, এটা হয়তো তোমাদের কাছে অনেক কাছে একদম ফার্স্ট টাইম শোনা যে ফ্যাক্টোরিয়াল বলতে কিছুটা আছে। ধরো যে ইউ আর টোল্ড টু ফাইন্ড 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল কীভাবে বের করবা? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে যেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল ওইটা থেকে ছোট সবগুলো নাম্বারের গুণফল। তো যদি বলে 5 ফ্যাক্টোরিয়াল, তো 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। ওকে, তাহলে তোমাকে যদি বলে যে 7 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে যদি বলে n ফ্যাক্টোরিয়াল, n factorial is equal to n into n minus 1 into n minus 2 into dot 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 into 3 into 2 into 1, ঠিক আছে? সো দিস ইজ দ্য লাইক বেসিক কনসেপ্ট অফ ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়াল জিনিসটা যখন পারমিউটেশন কম্বিনেশনে সবগুলো ফর্মুলার জন্যই ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেন রুলস অফ এডিশন, ঠিক আছে? সো রুলস অফ এডিশন আর রুলস অফ মাল্টিপ্লিকেশন, এখানে দুইটা রুলস রয়েছে, ঠিক আছে? তোমাদের বুঝতে হবে যে কখন কোনটা ইউজ হবে। যখন দেয়ার আর টু ইভেন্টস দ্যাট আর কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট, মানে তুমি এই ইভেন্টে কী চুজ করতেছো, এটার সাথে এই ইভেন্টে কী চুজ করতেছো, এটার কোনো কানেকশন নাই, ঠিক আছে? তখন হচ্ছে তোমার রুলস অফ এডিশন হবে। তখন তোমার এইটা টোটাল চয়েস আর এইটা টোটাল চয়েস দুটোকে যোগ হবে। ওকে, এটা হচ্ছে যে একটা গেল। আর যদি তোমার মনে করো এখানে কী চুজ করতেছো, এটার উপরে এখানে কী চুজ করতেছো, এটা ডিপেন্ড করে, তাহলে হচ্ছে এটাকে বলা হয় রুলস অফ মাল্টিপ্লিকেশন। এটা আমরা পরে আসতেছি। তো আমরা একটা এক্সাম্পল দেখি। ওকে, ধরো হচ্ছে কলেজ সিলেকশন। ওকে, তো কলেজ সিলেকশন জিনিসটা তোমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝে, মনে করো তোমরা গুচ্ছর এক্সাম তো অনেকে দাও, রাইট? গুচ্ছর এক্সাম অনেকে দিবা, বা গুচ্ছর এক্সাম আমাদের ব্যাচে অনেকে দিয়েছে। তো আমার গুচ্ছর এক্সাম নিয়ে ধরো যে গুচ্ছর এক্সাম দেওয়ার পর তোমার যে মার্কস আসছে, ঠিক আছে? মার্কস আসার পর ইউ হ্যাভ টু অপশনস, ঠিক আছে? তুমি এইদার লাইক বেসিক ইউনিভার্সিটিগুলো জয়েন করবা, আদারওয়াইজ ইউ উইল গো ফর কৃষি ইউনিভার্সিটিস। ওকে, তো বাংলাদেশে মনে করো যে গুচ্ছর আন্ডারে বেসিক ইউনিভার্সিটি আছে 20টা আর কৃষি ইউনিভার্সিটি আছে 15টা। এখন ইউ ক্যান চুজ এইদার ওয়ান অফ দেম, ঠিক আছে? তুমি এইদার এইটা চুজ করবা, আদারওয়াইজ এটা চুজ করবা। সো এই দুইটা চয়েস কি কোনোভাবে কানেক্টেড? না, বিকজ ইফ ইউ চুজ ওয়ান অফ দেম তাহলে তুমি এইটার কোনোটা চুজ করতে পারবা না, বাট ইফ ইউ চুজ ওয়ান অফ দেম তুমি এইটার কোনোটা চুজ করতে পারবা না, ঠিক আছে? সো যেহেতু এই দুইটা কানেক্টেড না, এই জন্য হচ্ছে এখানে রুলস অফ এডিশন অ্যাপ্লাই হবে। মানে এখানে হচ্ছে 20টা অপশন, এখানে 15টা অপশন, টোটাল ইউ হ্যাভ 15 অপশনস। ওকে, এবার হচ্ছে ধর আরেকটা এক্সাম্পল মেনু সিলেকশন। ধরো হচ্ছে তুমি হচ্ছে যে খাওসানে গেছো। ওকে, খাওসান আমাদের বড় ভাইয়ের রেস্টুরেন্ট। তুমি যে খাওসানে যাবা দেখবা দেয়ার আর লাইক মেনি মেইন ডিশেস। ওকে, ধরো যেখানে মনে করো যে অনেক ধরনের মানে মেইন ডিশ আছে, তুমি এখন রাইস বল নিবা নাকি টমিয়াম চিকেন নিবা না কি নিবা? সো তুমি ইউ হ্যাভ টু চুজ ওয়ান অফ দ্য মেইন ডিশ, ঠিক আছে? এখানে অনেক ধরনের চিকেন টাইপের মেইন ডিশ আছে 8টা, তারপর তোমার রাইস বোল আছে 5টা, আর তারপর হচ্ছে ধরো যে নুডলস চাউমিন টাইপের ডিশ আছে মনে করো যে 5টা, অ্যান্ড ইউ আর গোনা চুজ জাস্ট ওয়ান অফ দেম। ওকে, তাহলে তুমি এখানে কোনটা চুজ করবা, এখানে কিন্তু কোনো ডিপেন্ডেন্সি নাই। ইউ ক্যান চুজ either ওয়ান অফ দ্য চিকেন আইটেম, আদারওয়াইজ লাইক ওয়ান অফ দ্য লাইক রাইস বল আইটেম, অথবা লাইক চাউমিন স্যুপ আইটেম, অথবা লাইক সালাদ আইটেম, ঠিক আছে? এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই, ইউ আর গোয়িং টু চুজ ওয়ান অফ দেম। তখন কী হবে? সবগুলা সিলেকশন যোগ হয়ে যাবে। তো এটা হচ্ছে রুলস অফ এডিশন। অ্যান্ড ইন কেস অফ রুলস অফ মাল্টিপ্লিকেশন, ধরো যে একটা লাইক পুরা ইমেজিনারি সিনারিও দেয়, ঠিক আছে? ইমেজিনারি সিনারিও, ধরো দেয়ার ইজ এ সিস্টেম যেখানে আফটার ইউ গেট সিলেক্টেড ফর ক্যারেট কলেজ, তোমার ক্যারেট কলেজ সিলেক্ট করার পর তোমার একটা অপশন দিছে যে দেয়ার আর 9 ক্যারেট কলেজ, লাইক ইফ ইউ আর আ বয় 9 ক্যারেট কলেজ, তুমি 9টা ক্যারেট কলেজের
যে কোনো একটা চুজ করার পর তুমি ওই কলেজের যে কোনো একটা হাউস চুজ করতে পারবা। ওকে, তাহলে দেখো তুমি ধরো যে এখানে ফৌজদার আছে, ঝিনাইদহ আছে, মির্জাপুর আছে, সিলেট আছে, বরিশাল আছে, রাজশাহী, রংপুর, পাবনা, ঠিক আছে। তো তুমি একটা কলেজ চুজ করার পর ওই কলেজের যে কোনো একটা হাউস চুজ করতে পারবা, ঠিক আছে। প্রত্যেকটা কলেজে হাউস আছে 3টা করে। তাহলে তোমার কাছে টোটাল অপশন কয়টা? তুমি 9টা কলেজে যে কোনো একটা কলেজ চুজ করবা, চুজ করার পর ওই কলেজে যে কোনো একটা হাউস চুজ করবা। তাহলে তোমার টোটাল অপশন হচ্ছে 9 × 3, টোটাল 27 অপশনস, ঠিক আছে। আগে 28 হবে কারণ ফৌজদারহাটে হাউস 4টা, বাট ধরলাম 27 অপশনস, ঠিক আছে। সো এখন দেখো তুমি যে কলেজটা চুজ করতেছো, ওই কলেজ চুজ করার উপর কি তোমার হাউস চুজ করা ডিপেন্ডেন্ট না? তুমি তো চাইলে এমন হবে না যে তুমি কলেজ চুজ করলা ফৌজদারহাট ক্যাডেট কলেজ আর হাউস চুজ করলা সুরমা হাউস ফ্রম কুমিল্লা ক্যাডেট কলেজ, এটা হবে না। তুমি ফৌজদারহাট ক্যাডেট কলেজ চুজ করলে ফৌজদারহাট ক্যাডেট কলেজে একটা হাউস চুজ করতে হবে, ঠিক আছে। সো এখানে কি এই দুটো জিনিস ডিপেন্ডেন্ট। তখন কি হবে? তখন হবে রুলস অফ মাল্টিপ্লিকেশন। যখন দুইটা ইভেন্ট হবে ডিপেন্ডেন্ট, তখন এখানে আমরা করবো কি রুলস অফ মাল্টিপ্লিকেশন। ধরো আরেকটা এক্সাম্পল দিই, জেনারেল এক্সাম্পল। ধরো যে তুমি হচ্ছে সেম আবার কোনো রেস্টুরেন্টে খেতে গেলা, রেস্টুরেন্টে খেতে যাওয়ার পর ধরো যে দেয়ার আর লাইক 5 অ্যাপেটাইজার আইটেম, 10 মেইন ডিশ, 5 ডেজার্ট, ঠিক আছে। তখন দেখো ইউ হ্যাভ টু চুজ 1 অ্যাপেটাইজার, 1 মেইন ডিশ আর 1 ডেজার্ট। ওকে, তোমার 5টা অ্যাপেটাইজার, 10টা মেইন ডিশ আর 5টা ডেজার্ট থেকে একটা অ্যাপেটাইজার, একটা মেইন ডিশ আর একটা ডেজার্ট চুজ করতে হবে, ঠিক আছে। তাহলে তোমার এখানে কয়টা অপশন আছে? তুমি ধরো যে কোন অ্যাপিটাইজার চুজ করলা, অ্যাপিটাইজার চুজ করার পর একটা মেইন ডিশ চুজ করবা, একটা ডেজার্ট চুজ করবা। আর সবগুলো ইভেন্ট কি ডিপেন্ডেন্ট না? ধরো তুমি একটা অ্যাপিটাইজার চুজ করলা স্যুপ, ধরলাম যে চিকেন স্যুপ। ওকে, চিকেন স্যুপ। তো চিকেন স্যুপ চুজ করার পর তুমি কোন মেইন ডিশ চুজ করবা, এটা তো এই চিকেন স্যুপটার উপর ডিপেন্ডেন্ট, রাইট? তারপর তোমার মেইন ডিশের উপর কি ডেজার্টটা ডিপেন্ডেন্ট। তখন যখন এই ইভেন্টগুলো যখন ডিপেন্ডেন্ট হবে তখন সবগুলো যোগ হবে, তখন তোমার টোটাল অপশন অফ চয়েস কয়টা হবে? 5 × 10 × 5 হচ্ছে 250টা। তাহলে তোমার তখন টোটাল অপশন হবে 250টা অপশন থাকবে। ধরো তুমি চিকেন নিলা, তারপর হচ্ছে চিকেন রাইস বল নিলা, অথবা কোকোনাট কোকোনাট মিল্ক, আই ডোন্ট নো কি ছিল, রাইস ছিল, ওইটাকে নিলা। অথবা তুমি নিলা মনে করো সেম দুইটা নিলা, আগে ডিফারেন্ট ডেজার্ট নিলা, ওটাকে আরেকটা অপশন। এরকম টোটাল 5টা অপশন থাকবে, টোটাল এরকম 250টা অপশন থাকবে। তখন হবে রুলস অফ মাল্টিপ্লিকেশন। এবার আসে হচ্ছে যে পারমুটেশন জিনিসটা কি? পারমুটেশন জিনিসটা হচ্ছে যে এখানে অ্যারেঞ্জমেন্ট ম্যাটার্স, এটাকে বাংলায় বলে হচ্ছে বিন্যাস। পারমিউটেশন আর কম্বিনেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে এখানে পারমিউটেশনের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার্স। যেমন ধরো যে ইউ আর দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ ক্রিকেট টিম, ঠিক আছে। তো আমার 15 ম্যানের স্কোয়াড থেকে তোমাকে বললো 11টা ম্যান চুজ করতে, ঠিক আছে। এখন তুমি যে 15 জন থেকে 11 জনকে চুজ করবা, তুমি 11 জনের মধ্যে তুমি কাকে আগে চুজ করো ইট ডাজেন্ট ম্যাটার। তুমি ধরো সবার আগে সাকিবকে চুজ করো, তারপর মনে করো যে তামিম, তারপর মাশরাফি, তারপর হচ্ছে যে ধরো তাসকিন, তারপর মুস্তাফিজুর, ইট ডাজেন্ট ম্যাটার তুমি কোন অর্ডারে তোমার প্লেয়ারগুলো চুজ করো, ঠিক আছে। ইট ম্যাটার্স তুমি কাকে কাকে চুজ করছো। বাট ওয়েন ইউ আর টোল্ড যে তোমার এই 11 জন থেকে একটা ব্যাটিং লাইন আপ বানাও, এই ব্যাটিং লাইন আপে কি তোমার অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করে। তো ডিফারেন্সটা হচ্ছে যখন তুমি পারমুটেশনে একটা লাইক ওয়াইড নাম্বার অফ সিলেকশন থেকে কয়েকটা স্পেসিফিক অবজেক্ট বা কয়েকটা স্পেসিফিক জিনিস সিলেক্ট করবা, তখন হচ্ছে তোমার অর্ডার ডাজন্ট ম্যাটার, তখন তখন হচ্ছে এটা কম্বিনেশন হবে। আর যখন অর্ডার ডাজ ম্যাটার তখন এটা হবে কি পারমুটেশন। তোমার দেখবা যে যখন পারমুটেশন টাইপ কোয়েশ্চেন থাকবে তখন ওখানে বলেই দিবে যে অ্যারেঞ্জড। যখন তোমার অ্যারেঞ্জ ওয়ার্ডটা থাকবে, যখন তোমার কোয়েশ্চেনে অ্যারেঞ্জ ওয়ার্ডটা থাকবে তখন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে তোমার এখানে কি পারমুটেশনের কথা বলছে। যখন তোমার অ্যারেঞ্জ ওয়ার্ডটা থাকবে না বা ইউ আর টোল্ড টু বি সিলেক্ট, যখন সিলেক্ট কথাটা থাকবে তখন কি হবে কম্বিনেশন। ওকে, তো তোমাকে যখন একটা ব্যাটিং অর্ডার ক্রিয়েট করতে বলবে, তুমি ব্যাটিং অর্ডারে কাকে সবার আগে বসাবা, তারপর কাকে বসাবে, তারপর কাকে বসাবে, ইট উইল ডিপেন্ড। বাট যখন তোমাকে বলবে একটা টিম রেডি করো, তখন কি তোমার ইট ডাজন্ট ডিপেন্ড অন দ্য অ্যারেঞ্জমেন্ট অফ ইউর সিলেকশন। এখন হচ্ছে আমরা ফর্মুলাগুলো দেখি যে পারমুটেশনে কি ফর্মুলা আর অ্যারেঞ্জমেন্টে কি ফর্মুলা। দ্য ফর্মুলা ফর পারমুটেশন ইজ NPR ইজ ইকুয়াল টু n factorial divided by n minus r factorial. And the formula for combination is n factorial divided by r factorial into n minus r factorial. তাহলে আমরা কি লিখতে পারি বেসিক্যালি যে n p r is equal to basically n c r into r factorial, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো কিভাবে আসছে এটা অ্যাকচুয়ালি মানে তোমার জানার কোনো তেমন দরকার নাই, মানে কেন কিভাবে আসছে জেনে কি করবা। আর এগুলো জানা লাগবে তোমার অনেক বেসিক ক্লাস তোমরা ইউটিউবে পাবা। আর আইবিআর জন্য জাস্ট ফর্মুলাগুলো জানা থাকলে হবে। দেন হচ্ছে আমরা কিছু ম্যাথ দেখি, এক্সাম্পল ম্যাথ দেখলে ইউ উইল বি লাইক গেট এ ক্লিয়ার আইডিয়া অফ দ্য ফর্মুলাস অ্যান্ড এভরিথিং। তো ফার্স্ট ম্যাথটা দেখি। প্রথম টাইপে হচ্ছে তোমাকে ওয়ার্ড অ্যারেঞ্জ করতে বলবে, ঠিক আছে। তোমার বলা হচ্ছে যে
HAILS এই 5টা লেটার দিয়ে কতগুলা 5 লেটার ওয়ার্ড অ্যারেঞ্জ করা যাবে? দেখছো কোশ্চেনে কি এখানে অ্যারেঞ্জ ওয়ার্ডটা বলা আছে। তো যখন তোমার এই অ্যারেঞ্জ ওয়ার্ডটা থাকবে তখন তুমি কি করবা? তখন হচ্ছে তুমি পারমুটেশন করবা। তাহলে ফর্মুলাতে কি বলা আছে যে 5টা লেটার দিয়ে 5 লেটার ওয়ার্ড ফর্ম করতে হবে। তাহলে এন এর ভ্যালু কত? এন হচ্ছে 5 টোটাল নাম্বার অফ অফ লেটার্স। আর আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হচ্ছে 5 বিকজ 5 লেটার ওয়ার্ড। তাহলে ফর্মুলা আমরা এটা বসে দিই এন পি আর ইজ ইকুয়াল টু 5 পি 5 ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। আর 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কিন্তু আবার 0 না, 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 1। তো 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 120। তোমরা হচ্ছে 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 2, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 6, 4 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 24, 5 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 120, 6 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 720। এই কয়টা মুখস্থ করে ফেলো, এই কয়টা মুখস্থ করে ফেলো, তোমার হচ্ছে এক্সাম মানে কোশ্চেনগুলো সলভ করতে একটু ইজি হবে, ঠিক আছে? সো দ্য অ্যান্সার ইজ 120। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনে বলা আছে out of 7 consonant and 4 vowels how many words of 3 consonant and 2 vowel can be formed? এখন দেখো এখানে আমার 7টা কনসোনেন্ট থেকে 3টা কনসোনেন্ট চুজ করতে হবে। ওকে, আবার 4টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল চুজ করতে হবে। এখন এই চুজ করার পর আমার হচ্ছে ওই ভাওয়েল আর কনসোনেন্টগুলো দিয়ে ওয়ার্ড ফর্ম করতে হবে। ওকে, তাহলে আমার এখানে কি 2টা কাজ, একটা হচ্ছে কি আগে আমার চুজ করতে হবে, দেন হচ্ছে ওগুলো দিয়ে আমার ওয়ার্ড ফর্ম করতে হবে। তার মানে এখানে আমার পারমুটেশন আর কম্বিনেশন একসাথে করতে হবে। তো 7টা কনসোনেন্ট থেকে 3টা কনসোনেন্ট কীভাবে চুজ করব? 7C3। আর 4টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল কীভাবে চুজ করব? 4C2। আর টোটাল এই 3টা আর 2টা ভাওয়েল মানে 3টা কনসোনেন্ট আর 2টা ভাওয়েল 5টা লেটার কতভাবে অ্যারেঞ্জ করা যাবে? 5P5। আর এই সবগুলো ইভেন্ট কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? তোমার 3টা কনসোনেন্ট চুজ করার পর 2টা ভাওয়েল ডিপেন্ডেন্ট না, তাহলে সবগুলোর মাঝখানে কি হবে? গুণ হবে। আর ম্যাক্সিমাম টাইমে তোমার সবগুলো ম্যাথই কিন্তু ডিপেন্ডেন্ট হবে, মানে সবগুলো জায়গাতে রুলস অফ মাল্টিপ্লিকেশন হবে, রুলস অফ এডিশন নর্মালি কোথাও হবে না। তো এটা মাথায় নিয়ে রাখবা, রুলস অফ এডিশন কখনো হবে না, সব জায়গায় ম্যাক্সিমাম টাইম মাল্টিপ্লিকেশনই হবে। যদি কোথাও কখনো অর বলা থাকে, যদি কখনো কোথাও অর বলা থাকে তখন এখানে প্লাস হবে, আর অ্যান্ড বলা থাকলে তখন এখানে কি হবে? মাল্টিপ্লিকেশন হবে, ঠিক আছে? সো আমরা এটা করি, তাহলে কি আসে এখানে? 7 ফ্যাক্টোরিয়াল ফর্মুলাটা কি? এন সিআর এর ফর্মুলা কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5p ফ্যাক্টোরিয়াল কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে? তাহলে এখানে আসতেছে কি 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে আসতেছে 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে কি 2 ইন্টু 2, আর এখানে হচ্ছে 5 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল বের হচ্ছে 120। ওকে, তাহলে এইটা আর এটা কাটাকাটি চলে গেল। ওকে, তাহলে আমার কি থাকতেছে এখানে 6 ইন্টু 120, আর এখানে হচ্ছে আমার এটা বের করা লাগবে। তো আমরা এটা হচ্ছে যা একটু সাইডে নিয়ে যাই, হচ্ছে এই পাশে নিয়ে আসি। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল কি লেখা আছে? 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। এখন তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারবে এখানে 4 ফ্যাক্টোরিয়াল পরে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 কেন লিখলেন না? কারণ আমি যদি এটা লিখি তাহলে আমি বেসিক্যালি এটাই করতাম, যে জাস্ট আমি এখানে 4 ফ্যাক্টোরিয়াল থামাই দিলাম, কারণ এখানে আমি 4 ফ্যাক্টোরিয়াল আর এখানে আমি 4 ফ্যাক্টোরিয়াল ইজিলি কাটাকাটি করে দিচ্ছি, ঠিক আছে? আর 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে কত? 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে 6, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল আর 6 আমরা এখানে কাটাকাটি করে দিলাম। তাহলে কি দেখতেছে আমার এখানে? এখানে আসতেছে 35। তাহলে এখান থেকে আলটিমেটলি কি আসতেছে আমার? 35 ইন্টু 6 ইন্টু 120। তাহলে এখন তোমরা ক্যালকুলেট করে ফেলো 35 ইন্টু 6 কত? 35 ইন্টু 6 হচ্ছে 210, সরি 70 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 210, 210 ইন্টু 120। ওকে, আর 210 ইন্টু 120 কত? 21 ইন্টু 12 ইকুয়াল হচ্ছে 42, আর 0 আর 21 হচ্ছে 2520, 2520
আর দুইটা 0 0 0 0, সো অ্যান্সার ইজ 25200। ঠিক আছে, তোমরা বেসিক্যালি ফার্স্ট থেকে আবার দেখো, আমরা হচ্ছে 7টা কনসোনেন্ট থেকে 3টা কনসোনেন্ট চুজ করেছি, আর 4টা ভাওয়েল থেকে 2টা ভাওয়েল চুজ করেছি। তারপর হচ্ছে যেই ভাওয়েলগুলো আর কনসোনেন্টগুলো চুজ করেছি ওগুলো হচ্ছে যে পারমুটেশন করেছি। ঠিক আছে, তারপর বাকিটা ক্যালকুলেশন করার পর আমার অ্যান্সার আছে কি 25200। আমরা অ্যান্সারটা চেক করি, দ্য অ্যান্সার ইজ 25200। তারপর আমরা সেকেন্ড টাইপটা দেখি। সেকেন্ড টাইপ হচ্ছে রিপিটেশন। ঠিক আছে, যেমন ধরো ওখানে যেগুলো ছিল HAILS, ঠিক আছে, ওখানে কোনো রিপিটেশন ছিল? ওখানে H ছিল একবার, A ছিল একবার, I ছিল একবার, L ছিল একবার, S ছিল একবার, ওখানে কোনো রিপিটেশন ছিল না। বাট রিপিটেশন হইলে কি হবে এটা দেখি। ধরো হাউ মেনি পারমুটেশনস আর দেয়ার অফ দ্য ওয়ার্ড জাপান। ওকে, আমরা কি করি, ধরো 5টা লেটার না, 1 2 3 4 5। ঠিক আছে, ধরো আমরা সবার আগে জে বসাইলাম, পরে এ, পরে পি, পরে এ, পরে এন বসাইলাম। ওকে, তারপর আবার আরেকটা নিই, ধরো যে এখানে জে দিলাম, এখানে এ দিলাম, এখানে আরেকটা এ দিলাম, এখানে পি দিলাম, এখানে এন দিলাম। এখন দেখো এখানে হচ্ছে একটা এ, ধরো আমরা A1 এটা A2। ওকে, আবার দেখো জে দিলাম, A2 এখানে আসলো, A1 এখানে আসলো, পি এখানে আসলো, এন এখানে আসলো। মানে আমি এটা তোমাদের বোঝানোর জন্য বললাম যে এটা A1 এটা A2, এটা A2 এটা A1, বাট ইন লিটারেলি এর দুটো কোনো ডিফারেন্স আছে? এখানে কি দুইটাই কিন্তু এ, এখানে দুইটাও এ, মানে এই দুইটা কম্বিনেশনের কি কোনো ডিফারেন্স আছে? কোনো ডিফারেন্স নাই। তার মানে হচ্ছে যখন রিপিটেশনটা হবে, যখন একটা লেটার রিপিটেশন হবে তখন হচ্ছে কিছু লেভেলের পারমুটেশন কমে যাবে। ঠিক আছে, কয়টা পারমুটেশন কমে যাবে এটা হচ্ছে দেখার বিষয় আমাদের। তো কয়টা পারমুটেশন কমবে এটা হচ্ছে গিয়ে যতগুলো লেটার রিপিটেশন হবে ওই সবগুলোর ফ্যাক্টোরিয়াল নাম্বার অফ পারমুটেশন কমে যাবে। তো কি হবে, ধরো যেখানে পারমুটেশন অফ দ্য ওয়ার্ড জাপান, তো জাপানের পারমুটেশন কটা হবে 5P5। আর এখানে যেহেতু এ দুইবার রিপিট হয়েছে তাহলে পারমুটেশন কমে যাবে 2 ফ্যাক্টোরিয়াল নাম্বারের। আবার বুঝো, এখানে এ যেহেতু দুইবার রিপিট হয়েছে এই জন্য কি 2 ফ্যাক্টোরিয়াল নাম্বারের পারমুটেশন কমে যাবে। যদি এখানে এ 3বার রিপিট হতো তাহলে এখানে কি হইতো, এখানে 3 ফ্যাক্টোরিয়াল হতো। এ 4বার রিপিট হলে 4 ফ্যাক্টোরিয়াল হইতো। কিন্তু এ যেহেতু এখানে দুইবার রিপিট হচ্ছে তার জন্য কি 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা সবগুলো পারমুটেশনকে ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে এখানে হবে 2 ফ্যাক্টোরিয়াল। তো আমরা সবাই জানি 5P5 এর ভ্যালু কত, 5P5 এর ভ্যালু আমরা দুইবার করে আছে, আসছে হচ্ছে কি 120, নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল which is 60। So the answer is 60। তারপর হচ্ছে আরেকটা টাইপের ম্যাথ দেখি। এখানেও কি রিপিটেশন আছে, এখানে 0 আছে, এখানে হচ্ছে 1 আর দুইটা 0 আছে। বলছে হাউ মেনি 6 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্ম ফ্রম দ্য ডিজিট অফ 10265 হুইচ আর ডিভিজিবল বাই 6। ওকে, তাহলে এটা আমরা কীভাবে করবো, সবার আগে হচ্ছে আমরা দেখি ডিভিজিবল বাই 6 কীভাবে হবে। ডিভিজিবল বাই 6 এর দিলে এটাকে সবার আগে ইভেন নাম্বার হওয়া লাগবে। তার মানে 6টা হয়েছে না, তার মানে এই জায়গাতে কি এইদার 2 হইতে হবে আদারওয়াইজ 0 হইতে হবে। ওকে, এই জায়গা থেকে এইদার 2 হইতে হবে আদারওয়াইজ 0 হইতে হবে। আরেকটা আরেকটা কন্ডিশন কি, আরেকটা কন্ডিশন হচ্ছে যে সবগুলা ডিজিটের সামেশন কি 3 দিয়ে ডিভিজিবল হইতে হবে। এখন সবগুলা ডিজিট সাম করে দেখো, 1 2 3, 3 6 কত, 3 6 9, আর 9 5 14। তাহলে কি 14 কি 3 দিয়ে ডিভিজিবল না? তার মানে এই সবগুলো ডিজিট দিয়ে এমন কোন নাম্বার ক্রিয়েট করা কি পসিবল যেটা 6 দিয়ে ডিভিজিবল হবে? না, দ্য অ্যান্সার ইজ নো। তার মানে এই সবগুলো ডিজিট ইউজ করে কোনো নাম্বারে ক্রিয়েট করা পসিবল না যেটা হচ্ছে 6 দিয়ে ডিভিজিবল হবে। সো দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন ইজ 0। অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন ইজ অ্যাকচুয়ালি 0। দেখছো, মানে এই জিনিসটা যখন একটা এক্সামে আসবে সবাই অনেক মানে প্যারা খায় যাবে। ঠিক আছে, যে হাউ মেনি 6 ডিজিট নাম্বার ক্যান বি ফর্মড, যেটা হচ্ছে 6 দ্বারা ডিভিজিবল হবে, মানে কেমনে করবো এটা? বাট দ্য অ্যান্সার ইজ কি 0। মানে এমন কোনো নাম্বার ফর্ম করাই পসিবল না উইথ দ্য ডিজিট যেটা হচ্ছে কি 6 দিয়ে ডিভিজিবল হবে। সো দ্য অ্যান্সার ইজ নান অফ দিস। আচ্ছা, নেক্সট টাইপ দেখি। আর হচ্ছে যে নেক্সট টাইপ হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। তো প্রিভিয়াস ইয়ারের দুইটা কোশ্চেন আমি এখানে দেখাচ্ছি, একটা হচ্ছে লাইক বহুত পুরাতন, আরেকটা হচ্ছে আমাদের রিসেন্ট ইয়ারের কোশ্চেন। তো আমি রিসেন্ট ইয়ারের কোশ্চেন একটু বেশি ফোকাস করবো, আর তোমরা হচ্ছে যে আরেকটা কোশ্চেন দেখতে পাবা। এই কোশ্চেন হচ্ছে বিবিএ 2013-14 কোশ্চেন। দেয়ার আর 6 ডিফারেন্ট মডেলস who are to appear in a fashion show. 2 are from Europe, 2 are from South America, and 2 are from North America. If all the models from the same continent are to stand next to each other, how many ways can the fashion show organizer arrange the models? তার মানে কি, যে দুইটা মডেল ইউরোপ থেকে আসছে ওরা একসাথে দাঁড়াবে, যে দুইটা মডেল সাউথ আমেরিকা থেকে আসছে ওরা একসাথে দাঁড়াবে,
আর যে দুইটা মডেল নর্থ আমেরিকা থেকে আসলে একসাথে দাঁড়াবে। তাহলে তাহলে হাউ মেনি ওয়েজ ক্যান দ্য ফ্যাশন শো অর্গানাইজার অ্যারেঞ্জ দ্য মডেলস? তার মানে এই 6 জনকে কতভাবে অ্যারেঞ্জ করা পসিবল। এখন দেখো, যেহেতু এই দুইটা অলওয়েজ একসাথে দাঁড়াবে, তাহলে আমরা ওদেরকে কি জাস্ট ধরতে পারি, কারণ ওরা কি একসাথে দাঁড়াবে। সো দে আর লাইক ওয়ান ইউনিট। পরে এরা দুটো যেহেতু একসাথে দাঁড়াবে, আমরা এই দুটাকে কি ওয়ান ধরতে পারি। দিস ইজ লাইক ওয়ান ইউনিট, এটাও কি ওয়ান ইউনিট। এখন এই তিনটাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যাবে? এই তিনটাকে কয়ভাবে অ্যারেঞ্জ করা যাবে? 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে, ঠিক আছে। মানে বেসিক্যালি 1 2 3, এখানে আমি তিনটা যে কোনো একটাকে দিব, এখানে দুইটা যে কোনো একটাকে দিব, এখানে একটা যে কোনো একটাকে দিব। সেখানে বেসিক্যালি 3 ফ্যাক্টোরিয়াল ওয়েতে এই তিনটাকে অ্যারেঞ্জ করা যাবে। ওকে, বা ইউ ক্যান সে লাইক 3p3, হুইচ ইজ বেসিক্যালি 3 ফ্যাক্টোরিয়াল। ওকে, আর তাহলে কি অ্যান্সার কত হইতে পারে? 3 ফ্যাক্টোরিয়াল। বাট না, কেন না? বিকজ এই ভিতরে যারা দুজন আছে ওরাও কি নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবে, রাইট? তাহলে এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টারচেঞ্জ পসিবল, এখানে কি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টারচেঞ্জ পসিবল, এখানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টারচেঞ্জ পসিবল। তাহলে দ্য আলটিমেট টোটাল নাম্বার অফ ওয়েজ কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। So the total number of ways the models can be arranged is 2 into 2 into 2 into 6. 2 factorial value হচ্ছে 2 into 2 into 2 into 6, এখানে হচ্ছে 18 into 6 48. So the answer is 48 ways, ঠিক আছে। সো লাইক দিস ওয়াজ দ্য ইজি ম্যাথ। এবার আমি তোমাদের আমাদের ইয়ারের একটা কোয়েশ্চেন দেখাবো, ঠিক আছে। সো কোয়েশ্চেনটার সাইজ দেখো, মানে কোয়েশ্চেনটার সাইজ, এটা ছিল আমাদের মোস্ট লাইকলি ফার্স্ট কোয়েশ্চেন। এটা ছিল আমাদের মোস্ট লাইকলি ফার্স্ট কোয়েশ্চেন। তো একটা এক্সামের কোয়েশ্চেন পেপার খুলে তুমি যখন দেখো যে এই একটা কোয়েশ্চেন ফার্স্টে আসছে, মানে বলো যে ওই ম্যাথ কোয়েশ্চেন আর কি করা যায়, মানে ম্যাথ কোয়েশ্চেন থেকে আর কি এক্সপেক্ট করা যায় ভাই। ওকে, হোয়াট এভার। সো কোয়েশ্চেনটা আমরা সবাই একটু অ্যানালাইজ করা ট্রাই করি। আলফা, বেটা, গামা, ডেল্টা, যেটা আর হচ্ছে এপসিলন, ঠিক আছে। এটা হচ্ছে কি একটা এক্সিকিউটিং সিরিজ অফ ক্যালকুলেশন টু অপটিমাইজ দ্য প্রসেস। ইচ স্টেশন মাস্ট বি অ্যাসাইন্ড এ ইউনিক পজিশন ইন দ্য সিকোয়েন্স। তার মানে হচ্ছে ওদের একটা সিকোয়েন্স থাকবে, ওদের একটা সিকোয়েন্স থাকবে। আই গেস একদিন চাপাচ্ছে, তো এটা হবে না। বলছে যে দেয়ার আর সাম কন্ডিশনস, ওকে, দেয়ার আর সাম কন্ডিশনস। ডেল্টা অ্যান্ড এপসিলন মাস্ট এক্সিকিউটিভ কনজিকিউটিভলি, ঠিক আছে। তার মানে হচ্ছে ডেল্টা আর এপসিলন, ঠিক আছে, দে মাস্ট এক্সিকিউট দেয়ার ক্যালকুলেশন কনজিকিউটিভলি। তার মানে কি ডেল্টা আর এপসিলন অলওয়েজ কি একসাথে পরপর হবে। তার মানে উই শুড কনসিডার দ্যাম এজ 1 ইউনিট। ওকে, উই শুড কনসিডার দ্যাম এজ 1 ইউনিট। ওকে, তাহলে দেন হচ্ছে আর নেক্সট কন্ডিশনে কি বলছে? নেক্সট কন্ডিশনে বলছে আলফা মাস্ট অলওয়েজ এক্সিকিউটিভ ইটস ক্যালকুলেশন বিফোর বেটা অ্যান্ড গামা। ওকে, তাহলে এরপর এটা বলা হয়েছে যে আলফা যেটা আছে, আলফা হচ্ছে অলওয়েজ বেটা আর গামার আগে এক্সিকিউট করবে। ওকে, আলফা হচ্ছে অলওয়েজ বেটা আর গামার আগে এক্সিকিউট করবে। আর যেটা যে আছে যেটার কোনো কন্ডিশন নাই। ওকে, তাহলে বলছে যে উইথ দিস কন্ডিশনস হাউ মেনি ডিফারেন্ট পারমুটেশনস অফ দ্য 5 স্টেশন আর পসিবল। তাহলে আগে দেখি যে টোটাল 5 স্টেশনের, সেখানে 6 হওয়ার কথা গেছে, 5 কেন 6 হবে। তাহলে 6 স্টেশনের টোটাল কয়টা পারমুটেশন পসিবল? যেহেতু এখানে ডেল্টার এপসিলন অলওয়েজ একসাথে একটা ইউনিট হিসেবে ওয়ার্ক করবে, তাহলে আমরা কি সবার আগে ধরবো 5 ফ্যাক্টোরিয়াল হিসেবে ধরবো, ঠিক আছে। তার মানে টোটাল হচ্ছে যে পারমুটেশন পসিবল 5 ফ্যাক্টোরিয়াল নাম্বার। ওকে, তারপর দেখো বেটা আর গামা হচ্ছে যে অলওয়েজ আলফার পিছনে হবে, ঠিক আছে। বেটা আর গামা হচ্ছে অলওয়েজ আলফার পিছনে হবে। এখন আলফা, বেটা আর গামা এই তিনটার মধ্যে কতভাবে পারমুটেশন পসিবল? আলফা, বেটা, গামা হইতে পারে, আলফা, গামা, বেটা হইতে পারে। টোটাল 6টা পারমুটেশন পসিবল, রাইট। আর এই 6টা পারমুটেশনের মধ্যে 2টা পারমুটেশনে কি আলফা, বেটা, গামার আগে হবে, আর বাকি 4টা পারমুটেশনে কি হবে? বেটা অথবা গামা আলফার আগে হবে, ঠিক আছে। সো টোটাল নাম্বার অফ ভ্যালিড, মানে দ্য প্রবাবিলিটি অফ টোটাল নাম্বার অফ ভ্যালিড আলফা, বেটা, গামার পারমুটেশন ইজ 1/3। 1/3 মানে টোটাল 6টা কেস পসিবল। 6টা কেসের মধ্যে 4টা কেস হচ্ছে কি রং, কারণ 4টা কেসে আলফার আগে বেটা অথবা গামা পারফর্ম করবে, বাট 2টা কেসে কি আলফা, বেটা, গামার আগে পারফর্ম করবে। তাহলে কি দ্য পসিবিলিটিস অফ কারেক্ট পারফরমেন্স ইজ 1/3। আর টোটাল নাম্বার অফ পারমুটেশন পসিবল কত? 120টা। ওকে,
তাহলে হাউ মেনি ডিফারেন্ট পারমুটেশন অফ দ্য 6 স্টেশন আর পসিবল? 120 ইন্টু 1/3 ইজ ইকুয়াল টু 40। সো দ্য অ্যান্সার ইজ 40। এখন দেখো, এত বড় একটা ম্যাথ করার পর যখন তুমি দেখবা যে তোমার অ্যান্সারটা তোমার অপশনে নাই, মানে তোমার তো তখন ইমিডিয়েটলি মানে মনে হবে আয় হায় কই ভুল করলাম, ঠিক আছে? এটা তোমার ইমিডিয়েটলি মনে হবে যে আয় হায় কই ভুল করলাম। সো অ্যাকচুয়ালি তুমি কোনো ভুল করো নাই। সো ইট ইজ জাস্ট যে তোমার এই অপশনটাই অ্যান্সারে নাই। ওকে, তো বেসিক্যালি তুমি হচ্ছে সবার আগে কী করবো, তুমি সবার আগে হচ্ছে যে কন্ডিশনগুলো ফিগার আউট করবা। কন্ডিশনগুলো ফিগার আউট করার পর দেখলা যে টোটাল 5টা এলিমেন্ট আছে, 5টা এলিমেন্ট টোটাল পারমুটেশন পসিবল কয়টা? 120টা। এর মধ্যে আবার আরেকটা কন্ডিশনের কারণে কি হয়েছে যে আলফা বেটা গামা 3টা কন্ডিশন রয়েছে। এর মধ্যে হচ্ছে যে আলফা বেটা গামা সবসময় আগে ভালো লাগবে, বাট 2টা পারমুটেশনে কি বেটা অথবা গামা আলফার আগে হচ্ছে। 4টা পারমুটেশনে বেটা আর গামা আলফার আগে হচ্ছে। এই জন্য কি বেসিক্যালি 6টার মধ্যে 2টাতে হচ্ছে যে ভ্যালিড। তাহলে পসিবিলিটিস কি? 1/3। সো 1/3 ইন্টু 120 কত? 40। সো দেয়ার আর অনলি 40 ভ্যালিড পারমুটেশনস আর পসিবল। সো the answer is none of this. সো লাইক দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ক্লাস। পারমুটেশনে এটা অনেক বেসিক একটা ক্লাস ছিল। এই পারমুটেশনের আরও এক্সটেন্সিভ ক্লাস হচ্ছে আমরা এসিএস এ নিব, অথবা লাইক আমি আমার পার্সোনাল কোর্স যখন লঞ্চ করবো, ওই পার্সোনাল কোর্সে হচ্ছে পারমুটেশনের উপর আরও লাইক ডিপ, মনে করো যে আরও বেসিক থেকে স্টার্ট করে একেবারে অ্যাডভান্স লেভেলে সবগুলো ম্যাথ করানো হবে হচ্ছে যে এসিএস এ করানো হবে, আবার আমার পার্সোনাল কোর্সে করানো হবে। তো তোমরা হচ্ছে যে আমাদের এসিএস এর কোর্সটা যারা অলরেডি এখন এনরোল করো না, সবাই এসিএস এর কোর্সে এনরোল করে ফেলো। সো বেস্ট অফ লাক ফর দ্যাট। আল্লাহ হাফেজ।